জিলহজের এই মুবারক সময় আমরা কিভাবে কাটাতে পারি, এই 10টা বিষয় এই সময়ের সাথে সম্পৃক্ত। আমরা এই আমলগুলা করার চেষ্টা করব। চাঁদ দেখার সঙ্গে সঙ্গে এই আমল থেকে একজনও আমরা বাকি থাকব না। সবাই অন্তত যদি আরবিতে না পারি বাংলায় বলার চেষ্টা করব। আরবিতে যদি কারো মুখস্থ হয়ে যায় আমরা পড়ার চেষ্টা করব। সবাই পড়ি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম ওয়াত তাওফীক লিমা তুহিব্বু ওয়া তারদা রব্বি ওয়া রাব্বুকাল্লাহ হিলালু রুশদি ওয়া খায়র। এই দোয়াটা চাঁদ দেখার পর পড়া, এটি 1 নাম্বার সুন্নাহসম্মত আমল। 2 নাম্বার কাজ হচ্ছে এই চাঁদ যখন আমরা দেখে ফেলেছি, যারা চাঁদ দেখার পর থেকে নিয়ত করেছি আমাদের জীবনটা পরিবর্তন করব, অধিক পরিমাণে জিকির আজকার করা। বলেন কি করা? যেই জিকির আপনি জানেন, আপনি একান্তে একাগ্র চিত্তে আপনি জিকির আজকার করেন, যা মুখস্থ আছে সেগুলো আপনি পড়েন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ পড়ার চেষ্টা করেন। আলহামদুলিল্লাহ, 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 আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পড়ার চেষ্টা করেন। 3 নম্বরে এই সময়টাতে একদিকে তাহলিল, তাহলিল মানে হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পড়া। এতে করে ঈমানটা নতুন নবায়ন হয়ে যাবে। আমার যে গুনাহগুলো হয়ে গেছে বিগত দিনের, এই গুনাহগুলো মোছার জন্য আল্লাহ তাআলা আরেকটা সুযোগ দিলেন। ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, এই সময়টা আল্লাহর কাছে এত বেশি দামি, আল্লাহ এই সময়ের ব্যাপারে কসম করলেন। এই সময়টা আল্লাহর কাছে এত দামি। আমি আপনি কসম করি ঠুনকো সাধারণ বিষয় নিয়ে, অনেক সময় আমরা মাথায় ধরে কসম করি, অনেক সময় আমরা বিভিন্ন পীরের নামে কসম করি, নানা রকমে আমরা কসম করি। একমাত্র আল্লাহর নাম ছাড়া অন্য কোনো নামে কসম করা জায়েজ নাই। শুধু আল্লাহর কসম করে বলছি, শুধু আল্লাহর নামে কসম করতে পারবেন। এখন আল্লাহ রাব্বুল আলামিন কসম করবেন কোন জিনিস নিয়ে? আল্লাহর চেয়ে বড় তো কেউ নেই। এইরকম গুরুত্বপূর্ণ দামি বিষয় নিয়ে আল্লাহ কসম করেন, যেটার দাম এমনি বেশি। আল্লাহ রাব্বুল আলামিনের গুরুত্ব আরো বেশি বুঝায় দেন। এইরকম আল্লাহ রাব্বুল আলামিন এই দশকটাকে গুরুত্বপূর্ণ করেছেন। এই 10 দিনকে, এই জিলহজের এই মুবারক 10 দিনে তাহলিল বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন। যত বেশি পড়বেন ঈমান নতুন হবে, নবায়ন হবে। আরবে যারা গেছেন দেখবেন একটু ক্লান্ত হয়ে গেছে, এই ক্লান্তি দূর করার জন্য তারা বলে উঠে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার চেষ্টা করে। এই সময়টাতে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এটার নাম তাকবীর। তাহমিদ মানে অধিক পরিমাণে এই সময় আল্লাহর প্রশংসা আদায় করে। আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ পড়ার চেষ্টা করে। সওয়াব কেমন? আল্লাহর জান্নাতের ভিতরে প্রথম কাতারের জন্য আল্লাহ তাআলা কিছু মানুষকে নির্বাচন করবেন, দাঁড় করাবেন প্রথম কাতারে। সে মানুষগুলা কারা হবে?
আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাল হামিদুন, দুনিয়ার জীবনে যারা মালিকের প্রশংসা করেছে তাদেরকে যিনি ডেকে ডেকে জান্নাতের প্রথম কাতারে দাঁড় করায় দিবেন তিনি কে? আল্লাহর প্রশংসা আদায় করেন। আল্লাহর জান্নাতের ভিতরে 120টা কাতার হবে। সেই 120 কাতারের ভিতরে প্রথম কাতারটা পাবে আল্লাহর যারা প্রশংসা আদায় করছে। কোন সময়? ফিস সাররাই ওয়াদ দাররা, সুখ আর দুঃখে, কষ্টে আর আনন্দে যারা প্রশংসা আদায় করত, আল্লাহ এদেরকে জান্নাতের প্রথম কাতারের জন্য আল্লাহ কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। এই ছোট্ট আমলটা আমরা করতে পারি মুবারক সময়। 4 নম্বর, এই মুবারক সময়ে দান সদকা করবেন। যতটুকুন পারেন দান সদকা করার চেষ্টা করবেন। 5 নম্বর, এই মুবারক সময়টাতে যাদের সামর্থ্য আছে, যাদের উপরে কোরবানি ওয়াজিব, তারা কোরবানি দিবেন। 6 নম্বরে, যাদের উপরে সামর্থ্য থাকার কারণে কোরবানি ওয়াজিব হয়েছে, খুব বেশি টাকা থাকা লাগে না। বর্তমান রূপার বাজার দর অনুসারে 90,500 টাকা। এই টাকা যদি আপনার হাতে 10, 11 এবং 12 তারিখ আপনার হাতে যদি এই পরিমাণ টাকা থাকে, কোরবানি আপনার জন্য আবশ্যক হয়ে যাবে। আপনাকে কোরবানি দিতে হবে। তো আমাদের সমাজে যারা একটু সামর্থ্যবান আছেন, অধিকাংশ লোকেরই কোরবানিটা ওয়াজিব হয়। বাংলাদেশে লাখ লাখ কোরবানি হয়, কিন্তু অনেক মানুষ আমরা কোরবানি দেই শুধুমাত্র লোক দেখানোর জন্য। মানুষ আমাকে অনেক বড় কোরবানি দেনেওয়ালা মনে করবে, মানুষ আমাকে অনেক বড় কোরবানি দেনেওয়ালা মনে করবে। যেই বাজারে 15 লক্ষ টাকা একটা ছাগল বিক্রি হয়, আমার বড় সন্দেহ হয় যেই বাজারে 15 লক্ষ টাকা ছাগল বিক্রি হয়, ওই বাজারে কয়জনের কোরবানি আল্লাহর কাছে কবুল হয় বলে? কোরবানির নিয়মটা এমন ছিল, আদম আলাইহিস সালামের জামানায় আকাশ থেকে আগুন এসে কোরবানির জন্তুকে জ্বালিয়ে ফেলত। যদি এইরকম জ্বালিয়ে ফেলা হতো, কয়জন আমরা কোরবানি দিতাম? তখন হুজুরা ওয়াজ করতো ঠিক যে ভাই কোরবানিটা দেন। বলতো হুজুর এই বছর আমার তৌফিক নেই। জীবনে কোন দিন আপনার তৌফিক হতো আল্লাহ ভালো জানেন। অধিকাংশ লোক আকাশ থেকে আগুন এসে যদি আপনার গরু ছাগলকে জ্বালিয়ে দিত, আমরা অধিকাংশ লোক কোরবানি দিতাম না। কিন্তু আমরা কোরবানি দেই কেন? এক কোরবানি থেকে আরেক কোরবানি পর্যন্ত অন্তত গরুর গোশত তো আর কিনতে হয় না। ফ্রিজ লাগলে, এবং ওয়ালটনের ফ্রিজে বিশাল ছাড় চলে, দেখবেন। শুধু ওয়ালটনের কথা বলছি না, সবারই ছাড় চলে। সিঙ্গার বলেন, এলজি বলেন, ওয়ালটন বলেন, সবার বিশাল ছাড়। কোরবানি উপলক্ষে একটা কিনলে আরেকটা ছাড়। এইরকম বিজ্ঞাপনও দেখছি যে কোরবানির পশুটা কিনলে ফ্রিজ সাথে দিয়ে দেওয়া হবে। তাহলে আপনি বুঝেন এই জাতির কয়জনের কোরবানি কবুল হয় আল্লাহর কাছে? যেই জাতির ভিতরে কোরবানির পশু কেনার এমন হিড়িক পড়েছে, কে কত দাম দিয়ে কোরবানির পশু ক্রয় করতে পারে? যারা বিক্রি করতেছে তাদেরকেও সাক্ষাৎকার নেওয়া হচ্ছে যে এটার দাম এত বেশি কেন? এটা বংশীয় গরু তো, এই জন্য এটার দামটা বেশি। আমরা মোমেন, আমাদের ইমানের হালত কি চিন্তা করে? অথচ আমার রসুল সারাটা জীবন, আমার রসুল ছাগল কুরবানি দিছে। ছাগল কাবাসান, একটু নাদোষ নদোষ দেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরবানি করছেন। আর আমাদের দেশে যদি কেউ একটা বকরি টকরি কোরবানি দেয়, ইজ্জতই থাকে না। ছেলেবেলে বলবে নাউজুবিল্লাহ, আপনি যে কি করলেন, আমাদের ইজ্জত বলতে আর কিছু থাকলো না। এই ইজ্জতের জন্য যারা কোরবানি দিবেন, কসম আল্লাহ, এই কোরবানি আল্লাহর কাছে কবুল হবে না। কয়টা জানি বলছিলাম? 5টা। 6 নম্বরে আসছে নাকি? 6 নম্বর আমল হচ্ছে, যারা কোরবানি দেওয়ার নিয়ত করে ফেলেছি, আজকে আপনারা আঙ্গুলের নখ, হাতের নখ, পায়ের নখ, অবাঞ্ছিত লোম, চুল যদি কাটতে হয় কেটে ফেলবেন।
চাঁদ দেখার আগে। এই 10টা দিন পশু কোরবানির আগ পর্যন্ত আর আপনি আপনার নখটুকে হাত দিবেন ইনশাআল্লাহ। 7 নম্বর আমল হচ্ছে এই সময়টাতে আপনি রোজা রাখবেন। 9 জিলহজ পর্যন্ত পারলে পুরা রোজা রাখবেন। আইম্মায়ে কেরাম, ইমাম যারা রয়েছেন, ওনাদের মতে 9 দিন পুরা রোজা রাখাটা মুস্তাহাব। যদি পারেন পুরা সময়টাতে রোজা রাখবেন। যদি না পারেন অন্তত যেন আরাফার দিবসের রোজা যেন আপনার কাছ থেকে ছুটে না যায়। আল্লাহর হাবিব ইরশাদ করেন, আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বা'দাহু। আগের 1 বছরের গুনাহ আর পরের 1 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন একদিন রোজা রাখার বিনিময়ে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই মুবারক আমল যেন আমাদের কাছ থেকে ছুটে না যায়। কয় নাম্বার গেল? 7 নাম্বার। 8 নাম্বার আমল হচ্ছে এই মুবারক সময়ের 8 নাম্বার আমল এই মুবারক সময়ের আইয়ামে তাশরিকের যে দিনগুলো, এই দিনগুলোতে নামাজের সালাম ফিরানোর পরে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ পড়বেন। যদি কোনো ওয়াক্তে জামাতে নামাজে আসতে পারেন নাই, ঘরে পড়ছেন, সেই জায়গাতেই পড়বেন। মা বোনরাও পড়বেন। আইয়ামে তাশরিক এই সময়টা হচ্ছে একটু গোশতটা শুকানোর সময়। গোশত শুকানোর সময় মানে আল্লাহ তাআলা চান যে বান্দা এই সময় একটু খাওয়া দাওয়া করবে। আইয়ামু আকলিন ওয়া শুরবিন, এই সময় একটু পানাহার করবে, খাওয়া দাওয়া করবে। এই জন্য এই সময়টাতে আপনি গোশত যখন শুকাচ্ছে তখন আল্লাহর বরত্বের ঘোষণা দিবেন। নামাজের ঠিক পরক্ষণে সালাম ফিরানোর পরেই উচ্চ আওয়াজে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ পড়ার চেষ্টা করবেন। কত নাম্বার গেল? 8 নাম্বার। 9 নাম্বার এই সময়ের মোবারক কাজ হচ্ছে, যতজন আল্লাহর বান্দা আছেন, ঈদের যে সুন্নাহগুলো আছে সেই সুন্নাহগুলো আমল করার চেষ্টা করবেন। ঈদের সুন্নাহগুলা, ঈদের দিন চলে আসবে। জিলহজের কয় তারিখ? 10 জিলহজ। ঈদের সুন্নাহগুলো আমল করবেন যখন সুযোগ পাবেন। 10 নম্বর এই সময়ের আমল হচ্ছে বেশি বেশি পরিমাণ আল্লাহর কাছে শুধু তাওবা করবেন। আল্লাহ, আমি অনেক বড় গুনাহগার। আল্লাহ, এই সময়টা যেহেতু আপনার কাছে দামি, সব সময় তো আল্লাহ আপনি মাফ করতে চান। স্বাভাবিকভাবে মুবারক সময় আল্লাহ আপনি একটু বেশি ক্ষমা করেন। আল্লাহ, যেহেতু এই সময়টা দামি, আমার তো গুনাহের কোনো শেষ নাই, এই সময়টাতে আল্লাহ মেহেরবানি করে আল্লাহ আপনি মাফ করে দেন। এইভাবে যদি আপনি একটু ক্ষমা চান, সময়গুলা কাজে লাগান, অবশ্যই যিনি আমাকে আপনাকে মাফ করে দিবেন তিনি কে? আল্লাহ। এই 10টা বিষয় এই সময়ের সাথে সম্পৃক্ত। আমরা এই আমলগুলা করার চেষ্টা করব ইনশাআল্লাহ।